আসসালামু আলাইকুম। পোলা বাইনে চলে আসছে ডিরে ছোট ছোট লাগে আমার কাছে মনে হয় মিস্তরি নাকি আমার জামাই কইতেছে মিস্তরি আর একদম কাঠ টোকাইতেছে। আজকে 2 দিন ধরে আমাদের কারেন্ট নাই আর আমি তো ঘরে রান্না করি, তো কারেন্ট নাই যেহেতু এখন গ্যাসে এই মাটি চুলা রান্না করতে হইতেও পারে। তো কাঠ টাট নিয়ে রেডি। আর এটা আনছে বাড়ি মানে ঘর করবে আমার জামাই, তার বাফের জায়গা, মানে তাকে দিছে, এখনো কোনো কিছু নির্ধারিত হয় নাই, এখন তার বাবারই, কিন্তু সে ঘর তুলতেছে। তো সব কিছু না একটা নাম আছে আলাদা আলাদা, জামাইয়ের ঘর, বাফের জায়গা। আমি ওপেন আসানি আপাতত আমাদের বাড়ি যাওয়ার পথ হবে, বাড়ি যাওয়ার পথ কিন্তু ওই পাশে গরুর ওই পাশ দিয়ে হবে। এখন কেউ যেহেতু এদিকে ঘর করতেছে না, আমরাই করতেছি, তো রাস্তা নিয়ে কারোর এত গুরুত্ব নাই। যখন একসাথে হবে আবার তখন সুন্দর করে রাস্তাটা হবে ওই সোজা এই কলের ওদিক থেকে। এখানে সিমেন্ট আনছে আর রমনায় কাজ করতেছে। কাপড়গুলো অনেক ভারী, তো নিতেছি, ধুইছি, জামাইরে কইছিলাম। আর এখানে আমি কাপড় ধুয়ে কাপড় লাড়তে আসলাম। আসলে কাপড় ধুইতে পারি না, খুব কষ্ট হয়। তবে কিছু কথা আছে, কালকের ভিডিওতে দেখেন আমার জামাইয়ের টাকা আমার অ্যাকাউন্টে, এমন একটা টাইটেল দেওয়া ছিল। সত্যি সত্যি তাই, কারণ কি বলবো, প্রবাসী মানেই সব টাকা তার বউর অ্যাকাউন্টে যায় আর কারোর অ্যাকাউন্টে না। তো সেটা যখন জামাই বিদেশ ছিল তখনও শুনছি, জামাই এখন দেশে চলে আসছে এখনও শুনি, আর এখন জামাই নিঃস্ব এখনও শুনি। তো কিছু করার নাই, বাস্তব কথা মেনে নিতে হবে। তাই বললাম যে জামাইয়ের টাকা সব আমার অ্যাকাউন্টে। সত্যি কথা বলতে কি, বাস্তবে যদি এটা সত্যি হইতো আমার থেকে খুশি কেউ হইতো না। তারপর কিছু করার নাই, তাকে দেখে মনে হচ্ছে সব কাজ সেই করতে করে ক্লান্ত হয়ে রয়েছে। হুম, না তার কিন্তু সে মাশাআল্লাহ অনেক কাজ করছে। তার স্কুল মোটামুটি এখন বন্ধই। ফেব্রুয়ারি পরীক্ষা কিভাবে দিবে আমি জানি না, মাসিক পরীক্ষাগুলি। সে দোকান সামলাইছে, তার বাবা এদিক সামলাইছে, আবার দোকানেও গেছে। সেও মোটামুটি অনেক বড় একটা কাজ করছে। খালি আমি আর আমার ছোট ছেলে বসেছিলাম। আমিও আমার জামাইয়ের অনেক কাজ করছি। কাপড় চোপড় ধোয়াগুলি তার। কেন ক্যামেরা এমন হচ্ছে? তো এখানে 2টা রুম হবে আর একটা বাথরুম হবে মধ্যখানে, আর বারান্দা ওই যে টিক দেওয়া ওইখান থেকে এইটা পর্যন্ত হচ্ছে বারান্দাটা। 7 ফুট বারান্দা হবে। আসলে মেয়েদের জীবনগুলো বড়ই অদ্ভুত, ভাবি বৈশা বৈশা। হ্যাঁ, ঘর, আমার ঘর, আমার বাড়ি, আমার সব কিছু, এই আমার বলার মতো ক্ষমতা কেন মেয়েদের নাই, সেইটাই চিন্তা করি। আমার নাই। আর এই ধানের বনের কোন, যেটা আমার মেজ শাশুড়ের, তার গরু আছে, গরুর জন্য কিনে আনছে। সিমেন্ট ওগুলা বাতাস লাগতেছে না, সিমেন্ট ওগুলা ঢাইকে রাখা দরকার ছিল। জুতার বাড়ি দেবো, জুতার বাড়ি, জুতার বাড়ি দেবো, চা খাইব। ইটগুলো পানি দিয়ে ধোয়া দরকার। আমি সত্যি কথা, আমি যদি সুস্থ থাকতাম আমি কল যাইতা, মানে চাইপা চাইপা পানি দিয়ে এগুলো ধুইতাম, কিন্তু আমি সুস্থ নাই। তারপর আজকে অনেক কাজ করা হয়ে গেছে, করি নাই। এখানে চা নিয়ে আসছি, এইটা সেটা দেওয়া লাগছে, বারবার দৌড়ে দৌড়ে আসা লাগছে, এটা আমার অনেক কষ্ট হয়ে গেছে। কাইলানি ছুটছে কেমনে আব্বু, কাইলানিটা ছুটছে কেমনে? আর আমাদের টমেটো গাছে মাশাআল্লাহ টমেটো হয়েছে, মরিচ গাছও ফুল ধরছে ওই যে। আচ্ছা, আমি ক্যামেরা ঠিক করি না, এই জন্য আমার ক্যামেরা এখন ক্লিয়ার। দেখ দেখ দেখ,
আহারে আমি কত বোকা। তো যাই হোক, আমাদের মরিচ গাছে ফুল ধরেছে, ফুল। আমার জামাই অনেক কষ্ট করছে এই মরিচ গাছটি নিয়ে, জীবনে এইরকম যত্ন যতটাই মরিচ গাছের কেউ যত্ন করছে সেই যত্নটা মনে হয় আমারও করে নাই এত বছরে। এই গাছের পিছনে যত যত্ন করছে, কিন্তু গাছগুলো জানি কেন মরে যাচ্ছে সেটাই বুঝলাম না। আর টমেটো গাছগুলা মাশাআল্লাহ টমেটো ধরছে, যে টমেটো 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 গাছগুলো মাশাআল্লাহ ভালোই হয়েছে, মোটামুটি খারাপ না। তবে গাছ অনেক মারা গেছে, ওই যে এখনো গাছ মরতেছে। অনেক গাছ লাগাইছিল, টমেটো গাছ, মরিচ গাছটি পরে মনে হয় আনছে। এই বেগুন গাছগুলি, টমেটো গাছগুলি একসাথে আনছিল, কিন্তু বেগুন গাছগুলি কি জানি কেন মরে যাচ্ছে ওই এখনো, বুঝতেছি না। এই একটা, এগুলো কিন্তু সব একসাথে লাগাইছিল এই গাছগুলি, কোনোটা বাড়ছে কোনোটা বাড়ে না, কোনোটা বেড়ে মারা যাচ্ছে। আর এই হয়েছে আমাদের টমেটো টমেটো যে টমেটো। আবার এখানে এই লাউ গাছ, ওই লাউ গাছগুলি কিন্তু একসাথে ফেলছে। এখানে ভর্তা গাছ হয়েছে, ভর্তা, এটা ভর্তা শাক, কে কে চিনেন? এই শাকটার অনেক দাম। তো এই লাউ গাছের উর্বরতা মাশাআল্লাহ ভালো ছিল, ওগুলো কেন জানি হচ্ছে না, কিন্তু এগুলো বড় হয়ে গেছে। কল চাপতাছে, পানি নাই, তবে আমাদের কলটা খুবই নরম। এইটা চাপা, এটা খুবই নরম কল। কলের কোনায় নাকি সোনার উপর পানি দিতে হবে, মেজো যার কাছ থেকে রূপা নিয়ে আসলাম, আমার রূপা নাই, এখন সোনার পানি দিতে হবে। তো আমার কানে এই ছোট্ট একটা কানের দুল আছে, দিয়ে দেই। তোমার এইগুলো আমি বিশ্বাসী না, তবে হাদিসে আছে তাবিজের ক্ষেত্রে, কিন্তু এই পানি পুনি আমি বিশ্বাসী না, যেহেতু মুরব্বীরা দেয় তাই দিচ্ছি। কিন্তু এইটার দ্বারায় যে কোনো মঙ্গল হবে সেই কামনা করি না, মঙ্গলের মালিক একমাত্র। আর দুব্বা নিতে বলছে, এই ডিস দুব্বা নিয়ে নিলাম। বিসমিল্লাহ কই দিছো না? বিসমিল্লাহ করে মাথা দুব্বা পানি দিন, দা দুব্বা পানিটা দিন। কেমনে দেয় সিটাই দিবেন আর কি, কেমনে দাও। আরে ওরে দিলো তা করলে জীবনটা একবার তেজ কথা বললি তো ভাই ওসিনি রে। জি জি মার দুব্বা দিন দিন, আমার লস করছো, এটা হলো অপচয়। না না দিন, দুব্বারে দিন। সব কিছুর মালিক আল্লাহ। ধর আমার কামড় অভাব নেই, বেলা আপনার নিয়ম দবটা করে ভাই দবটা। এগুলা নিয়ম আমি মানি না। হ্যাঁ, সব কিছুর মালিক আল্লাহ। করছস তোরা, আমি বলি যে অপচয়টা তোরা করছস গালে তোরা জিম্মেদার। কোয়েন্টেন দিছিস না? হ্যাঁ কইছি আল্লাহ আল্লাহ আল্লাহর কথা কইছি, আর কিছু কর নাই। দইটা কইছি সব কিছুর মালিক আল্লাহ, দুব্বা টুব্বা কিছু না। মানে প্লান দিলে বকশিস দিন হাইন জ্বালা অন তো কষ্ট কইতাম না, মাথা গরম। ও বলে হুজুর আমি এদিকে এনে দুইকুনি মাল দিন, আমি আপনাদের দিয়ে ভিডিওটা কইরা। নেন আপনার আছি অন্ধকারে বড় ছেলেকে নিয়ে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ছোট ছেলে খুবই অসুস্থ, বড় ছেলেও অসুস্থ, আর নিজে তো আছি, তারপর আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।